Hey guys, welcome to our channel Bomb Reaction আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি সাকিন সারিসুরি নাটকের 38 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ। আগের ক্লিপটা খুব ইমোশনাল ছিল, তার মধ্যে কিছু টেনশনও রয়েছে কারণ একটা বিয়ে নিয়ে ভেজাল হতে চলেছে। তো সব মিলিয়ে নাটকটা বেশ ইন্টারেস্টিং বলতে পারো, কারণ প্রত্যেকটা মোমেন্টে কিছু না কিছু নতুন হচ্ছে, কিছু না কিছু টুইস্ট আসছে। কিছুদিন আগে হুন্ডা নিয়ে একটা টুইস্ট ছিল, এখন বিয়ে নিয়ে একটা ঝামেলা চলছে। তো কি হবে না হবে এটা একটা কিউরিসিটি প্রত্যেকটা মোমেন্টে কিন্তু নাটকের মধ্যে মানে রয়েছে। তো বেশ ভালো লাগছে আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভালো লাগলে কিছুই করতে হবে না, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওগুলো সবকটা দেখতে হবে আর পাশে থাকতে হবে, একটু শেয়ার করে। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। না করে দিয়ে আসলেন না কি জন্য? তখন তো একটা মন্ডল কি করে এই যে বাড়িতে এসে বলেছে, তুমি তো কিছুই বুঝতেছ না রে বাপুরে। মন্ডল তো আমাকে নানান ধরনের হুমকি দিয়ে কথা করছিল বিয়া না হলি বলে সে ওই রুতনের হন্ডার মতো ঘটনা ঘটাবি। মন্ডল কি বগের মূল্য পাইছে নাকি? রুইতনের ঘটনার সময় তো মলম নিয়ে যাবার চাইছিলাম, তখন যদি উচিত শিক্ষা দেওয়া যেত তাহলে পরে এরকম সাহস হইতো না। সে লোক যখন আমাকে খবর দিছে তখনই আমার সন্দেহ হচ্ছিল, না জানি কোন ঝামেলা পাকায়। আরে ওর লোক তো ভালো না। ওই মান্নান তো আরো খারাপ। ওরা আমি সারি সুরি গায়ে পায়ে নেই, মাথায় আমি সুপারি রাখি সুপারি ভাঙবো। মেলা হয়েছে আব্বা, এবার ওঠো তো, হাত মুখ দিয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। বিয়ে নিয়ে একটা ভেজাল হবে। এই যে বৌদির সাথে কথা বলতে এসেছে, মানে দিদির সাথে। আমার জন্যই তোমার এত সব সহ্য করা লাগতেছে। আমি না হয় এখান থেকে চলেই যাই। শীতের ঊর্ধ্বের পালা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কবি? না না, আমি তোমার জন্যই করছি। আমার জন্যই তোমার এত অপমান সহ্য করা লাগতেছে। তুমি কি জানো কোনো মানুষ তার মেয়ের নাম সীতা রাখতে চায় না কেন? সীতার কপালটা যদি পায় সেই ভয়ে। কিন্তু বর্দি, আমার বোন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য তোমাকে যে অপমান করা শুরু করেছে, এটা মনে হলে আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না। তুমি যদি চলে যাবে চাও তাহলে আমি নিষেধ করব না, কিন্তু আমাকে অপমান থেকে রক্ষা করবার জন্য যদি তুমি চলে যাবে চাও তাহলে কবু যাও না, কারণ সেটাও আমার জন্য অনেক বড় পরাজয় আর অপমানই হবে। ঠিকই বলেছো, কারণ যদি চলে যায় তাহলে তো প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ ওর বোন যেটা দিদি যেটা ভাবছিল সেটাই ঠিক। কিরে রঞ্জু, খালুজানের কাছ থেকে শেফালির বিয়ের কথা শোনার পর থেকে মনে হচ্ছে মলম দিয়ে শালা মন্ডল আর মান্নানের চোখে কষে বিয়ের চাঁদ মিটিয়ে দেই। কি করছিস? মান্নান শেফালিক বিয়ের প্রস্তাব দিছে? এখন বুঝতে পারিছি, এই জন্যই মান্নান ঘন ঘন সারি সুরি গিয়ে আসা শুরু করেছে। কি করছিস তুই? মান্নান সারি সুরি কি আমি আসছিল? তুই আমাকে আগে কষ্ট কি জন্য? জানায় লাভ কি? তখন তো আর জানতেন না এই ঘটনা। এই মান্নান শালারে শেষানা দিলে আর হচ্ছে না। মান্নানের কি দোষ? শেফালিক দেখে তার ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিতেই পারে। তাক বুঝিয়ে বললেই তো মিটে যায়, তাই না? এই এতদিন তো জানতাম তুই মন্ডলের চামচা, এখন তো দেখতেছি নতুন করে তুই মান্নানেরও চামচা হয়েছিস। হ্যাঁ, সবসময় ওদের বিষয়ে ঝোলটারে কথা বলেন। এতক্ষণ তাহলে কোন ঘটনার কথা বললাম আমি? যে মন্ডল কইছে শেফালির সাথে মান্নানে বিয়ে না দিলে শেফালি তুলে নিয়ে যাবে, সেই মন্ডলক বুঝলে ঘটনা শেষ হয়ে যাবে। আরে ওর কথা বাদ দাও, ও চিন্তা করেছে মান্নানের সাথে শেফালির বিয়ে হলি মান্নানের দুলাভাই হবু, আর দুলাভাই ওর মন্ডলের বিটির সাথে ওর বিয়ে ঠিক করে দিব। শোনে, এই মান্নানের সাহায্য করতে হবি, তুই প্ল্যান কর। আর কেউ থাকুক না থাকুক আমি তোর সাথে আছি। ওই শালারে এমন শাসা দিব যে বিয়ের নাম ভুলে যাবি। ঠিক আছে বাবা প্রেমানন্দ,
একটু সময় হবি তোমার সাথে দুইটা কথা কইতেন। তাই মশাই, আমার বোন আপনাদের সাথে যে আচরণ করিছে ইয়ার পরে আপনাদের সামনে মুখ দেখাতেও লজ্জা হচ্ছে। থাইক বাবু ওসব কথা, জাগারে সহায় সম্বল নাই, তাগারের সাথে মানুষ একটু খারাপ ব্যবহার করেই থাকে। ওইসব নিয়ে মন খারাপ করলে কি বাঁচা যাবে? হ্যাঁ, অসহায়ের সাথেই মানুষ বিরক্ত দেখাবার পারে। আমার বোনও সেটাই করতেছে। তাই মশাই, কি যেন কবেন করছিলেন? ইয়ে বাবা প্রেমানন্দ, তুমি বুদ্ধিমান সওয়াল, তোমার তো ভাঙে কথা কর দরকার নাই। তুমি তো সবই বুঝতেছ কি কারণে তোমার বোন আমার বৌমার সাথে এসব করতেছে। হ্যাঁ, না বোঝার তো কিছু নাই। তবে মশাই, আমার জন্যই বর্দির এত অপমান সহ্য করা লাগতেছে। আমি তোমার কব না যে তুমি এখান থেকে চলে যাও, আমার বৌমা কথার হাত থেকে উদ্ধার পাক। তুমি নাকি গুরুদাসের কাছে কইসাও আমার বৌমা উদ্ধার করে তারপর তুমি এখান থেকে যাবে, কথাটা কি ঠিক? ঠিকই শুনেছেন। তুমি কে? পৃথিবীর যে কোনো মানুষ যদি আমার বৌমা জীবন থেকে উদ্ধার করে সবচেয়ে খুশি হব আমি। তোমাকে একটা কথা কই, কথাটা কওয়া যত সহজ, কামটা করা ততই কঠিন। নিজের মনের সাথে ভালো করে বুঝে দেখো, যদি সত্যি সত্যি তুমি মেয়েটা এই বিপদ থেকে উদ্ধার করবার পারো তাহলে করো। তার জন্যে তার যদি আরও অপমান গজনা সহ্য করা লাগে আপত্তি নাই, কিন্তু বাবা ঠিকই বলেছি, তাহলে একবারে সমস্ত কিছু ঝামেলা মিটে যাবে। তাহলে খামখা তারপর এই কলঙ্ক দিয়ে কোহিনূর বেগম, তোমার গুণধর সাওলের কথা শুনে যাও। আমার সাওল সাত সকালে তোমার মাথায় কি বাড়ি মারলো? সে সম্পত্তির ভাগ চায়, আমার চাকর বাকরদের হুমকি দিচ্ছে। সাইবারি পারে, তুমি তো তারে টাকা পয়সা দাও না। জুয়ান সাওয়াল আমার, টাকা পয়সা তো লাগবারই পারে তার। কার সম্পত্তির ভাগ চায় তোমার বেটা? তার বাপে কত সম্পত্তি রেখে গেছে সে খবর রাখো? সে খবর তো তুমি কোনোদিন দাও না, সবকিছু গোপন করে রাখিস। বাহ, এই না হলে ওই সাওয়ালের মা। তুমি কিন্তু খুব ভালো করেই জানো যে কয় শতাক সম্পত্তি রেখে গেছে রসনের বাপ। সেই সম্পত্তি যদি তোমাক আর তোমার সাওলেক ভাগ করে বাড়ির থেকে বিদায় করে দিই তাহলে কিন্তু খাবারও জুটবে না। তা তো জুটবেই না, একই বাপের বেটা হয়ে তুমি জমিদারি পায়ে গেছো, আর রসনের বাপ ফকির আসছিল, এই তো করছো। বাপ এক হইলেও মা যে দুইখানা ছিল সেই কথা কিন্তু মনে রাখা উচিত। সে কথা কি ভুলার উপায় আছে? সেই জন্য তো পথের কাটা দূর করিস। ফালতু কথা কও না। আমার ভাইকে আমি মারিছি সেই কথা কইবার চাও না? আমি কই বেসাম, মানুষই কয় রসনের বাপের সম্পত্তি গ্রাস করার জন্য তারে তুমি মেরে ফেলেছো। আর তুমি আর তোমার সাওয়াল সেই কথা বিশ্বাস করে না? বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি। দুই ভাই ডাকাতি করতে যায়, একজন গুলি খায় মরল, একজন ফিরে। সেই কথাটা মনে পড়লে সন্দেহ হয়। দেখো, তোমার আমার দুই চোখে দেখবার ইচ্ছা করতেছে না। তুমি যাও, যাও এখান থেকে। এখন খারাপ লাগছে কেন? কথাটা তো তুমিই তুলিলা। কিরে মান্নান, ঘটনা শুনতেছি, ঘটনা কি সত্যি নাকি? কি শুনেছ রসুন ভাই? যদি আমার বিয়ের কথা শুনে থাকো তাহলে ঘটনা সত্যি। সত্যি? শুনলাম তোর মন্ডল নাকি গরিব মানুষ পায়া সারিসুরির মগা সর্দারের মায়ের সাথে জোর করে তোর বিয়ে দিবার নাকছে। কি ডা করলে তোমাকে সব আসলে কথা হান্নান কাছে মনে কয়, তাই না? আরে সত্যি কথা কি চাপা থাকে রে? কথাটা কোশ্চেন কালেও ঠিক না, বুঝছাও? হান্নান আমার পর হিংসে করে সারা গ্রামে এসব কথাবার্তা ছড়া বেড়াচ্ছে। আসল কথা হচ্ছে মগা সর্দারের মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে, মন্ডল সাহেব মগা সর্দারের ডাকিয়ে নিয়ে এসে সব মিটমাট করেছে। এই হচ্ছে আসল কথা, বুঝছাও? তুই পছন্দ করলে কি বিয়ে হয়ে যাবি? তাহলে আবার কি? আমিও তো তোর মন্ডলের বিটিক পছন্দ করি, তার সাথে আমার বিয়ে দিবার ক।
আমার সাথে কস্তুরীর বিয়ে দিতে মণ্ডলের এত আপত্তি, আর মগার মায়ের সাথে জোর করে চাকর বাকরের বিয়ে দিবি, সেটা কি ঠিক হলো রে মান্নান? শোনো রওশন, ঠিক বেঠিক তোমার সাথে মন্ডল সাহেব কিন্তু খারাপ বোঝে না, বুঝছো? আসলে হয়েছে কি, এনে কেউ কারোর ভালো দেখতে পারে না, সেই জন্য চারদিক থেকে আমার বিয়ে নিয়ে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। শোনো রওশন, তোমার সাথে কস্তুরীর বিয়ে হবে কি না হবে সেটার জন্য তো তুমি আমার বিয়ে নিয়ে এসব কথা কবার পারো না। রতনটা খুব বদ আছে। এই যে আমাদের ডাক্তার সাহেব। এদের একটা খান 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 খান। কি সমস্যা কাকলি? জ্বর না মাথা ব্যথা? তোমার না অন্য কারো? না, অসুখ বিসুখের কোনো সমস্যা না। তো আপনার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? শেফালির বিয়ে মনে করেন রঞ্জুর সাথে হচ্ছে না। কি করছে এমন? শেফালির বিয়ে হচ্ছে না মানে? মানে শেফালি কি বিয়েতে রাজি হয় নাই? না, শেফালি অরাজি হয় নাই। ওই যে বিশাখালীর মণ্ডল মগা চাচাক ডাকি নিয়ে শেফালির বিয়ে তার বাড়ির হাইলে মান্নানের সাথে ঠিক করেছে। এই দেখ, তুমি আমার কাছে সুখবর কইলে কিসের জন্য কাকলি? তুমি কি জানো যে ওই মান্নান রঞ্জুর চাইতে খারাপ মানুষ? আমি কোনোদিনই চাই না যে আমার শিবালি কোনো খারাপ মানুষের সাথে বিয়ে হোক। আমি ফেল মারবের পারি, কিন্তু কারো ফেল আমি কামনা করি না, বুঝছো? আমি ভালোবাসা মানুষের বিজয় চাই। তুমি আমাকে এতটা খারাপ মনে করলে কাকলি, এটা কিন্তু ঠিক করলে না, বুঝছো? কিন্তু মনটা ভালো আমাদের। রঞ্জু, কত আমি এখন কি হরব? আমি তো আমার কথা কয়ে দিয়েছি কালোজান। এখন আপনাদের বন্ধু বান্ধব আছে, গায়ের 10 জন আছে, তাদের সাথে জিনিসটা আলোচনা করেন। তবে আমি একটা কথা কতি পারি, শালা মান্নানে আমি ছাড়ব না। জংশন তো কয় তোমার আর শিফালির বিয়েটা তাড়াতাড়ি করে দিয়ে মন্ডলে জানায় দিবে। জনসন কাকা খুব ফাইন কথাই কইছে, ন্যায্য কথা কইছে। কিন্তু মন্ডল যদি তোমার কোনো ক্ষতি করে বসে, উয়েক তো কোনো বিশ্বাস নেই। ভাই আমার মিয়াটা তুলে নিয়ে যাবার হুমকি দিচ্ছে। মন্ডল তো আমাকে চেনে না। এই রঞ্জু যে চলন্ত ট্রেন থেকে লাভ মেরে নামবার পারে, সেটা কি করবার পারে, এটা আমি মন্ডলে বুঝাইতে পারছি। কি আর কবরে বাপুরে, মা মারা মিয়াটা বিয়ে দিয়ে আমি আমার নিজের কাছে রাখবো। আমি তো কোনো রাজা বাচ্চার স্বপ্ন দেখিনি। আমার মিয়াটার পিছে কেন মন্ডল লাগলো কও? আপনি কোনো চিন্তা করবেন না খালুজান, জংশন কাকে ঠিক কথা কইছে। দরকার হয় এই শুক্রবারে আমার আর শেফালির বিয়েটা দিয়ে দিই, তাহলে পরে তো আর কোনো চিন্তা নেই। শেফালি তো আমার বউ হয়ে গেল, তাই নেই? তারপরে আমার বউকে আমি কিবা করে রাখবো আর কিটা আমার সামনে থেকে তুলে নিয়ে যায়, সেটা আমি দেখতাম। কথাটা শোনার পর থেকে আমার মাথায় তো আগুন জ্বলতেছে শিবালি। তুমি একবার বিষয়টা চিন্তা করে দেখি যাও। হ্যাঁ, আপনার মাথায় আগুন জ্বলবে কে? আগুন জ্বললে তো রঞ্জুবের মাথার মধ্যে জ্বলবে। তুমি কি করছো শিবালি? এই কথা যে শুনবি তার মাথার ভিতরে আগুন জ্বলে দেওয়ার কথা। কে ওই মন্ডল কি দেশের রাজা হইছে নাকি? যা ইচ্ছে তাই করবি? কে যা ইচ্ছে তাই কি করতেছে? আমাকে দেহে পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। এ নিয়ে তোর আগারাগির কি হইলো? এ তুমি কি করছো শিবালি? মান্নান তোমাকে পছন্দ করবি দেখি তার সাথে তোমার বিয়ে ঠিক করা লাগবে, তাই না? তা আবার জোরাজুরি করে। তুমি জানো যে মান্নান কিরকম মানুষ? আমার তো এত কিছু জানার দরকার নাই। আমার কাছে মান্নানও যা, রঞ্জু ভাইও তাই। আলাদা ছিলেন শুধু আপনি। সেই আপনি কদিনই যখন কিছু করলেন না, তখন মন্ডল মান্নান কিছুই আমি ভাবিনি। তাই বলে মান্নানের সাথে বিয়ে দেবে? এ হান্নানে, তুই রওশনের সব কথা কি জন্য কবের গেছিস? আমার পর তোর এত হিংসে। এ আমার না রে, তুই আজে বাজে কথা কইবি কোন? আজে বাজে কথা বলবি না, গরম করে দিস। খেয়ে দে কাজ করে না ঝগড়া নেই যে আমি রওশনের কাছে যাই এই সব বুদ্ধি আলাপ করবে যাবো না। এ তাহলে সব কথা কাটাই এই চুপ কর, সেটা আমি জানি। এদিকে রওশন কি কয়েছে সে কথা কও। কি কইছে শুনবেন? কইছে গরিব মানুষের মেয়ে পায়ে মন্ডল সাহেব জোর করে তোর সাথে বিয়ে দিচ্ছে, এসব কথা কইছে। এই সারা, তুই খবর পারলো না যে মন্ডলের ক্ষমতা আছে, মন্ডল দিচ্ছে? আপনারই তো ভাইস্তে। হ্যাঁ, এইসব কথা কয়ে সময় নষ্ট করছিস। এইলে টাকা নিয়ে যা, বাজার থেকে 200 গোল্লা কিনবো,
আর একটা শাড়ি কিনবো, শাড়ি কিনে তোর শ্বশুর বাড়ি শাড়ি চুরি গিয়ে মগা সদাকে আমার কথা কবো না, শুধু ফাইনাল করে আসবো। তোর বিয়ে দিয়ে সব কথা আমি মাটি দিবে চাই। কি করছেন আপনি? আচ্ছা মন্ডল সাহেব, আপনি মান্নানের বিয়ের জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কি জন্য সেটিগুলো আমার বুঝে আসতেছে না। আছে কারণ একটা আছে, তুই না কইস গিন্নি ছাড়া সংসার অচল হয়ে যায়। সেই কথার সাথে মান্নানের বিয়ের কি সম্পর্ক? মান্নানিক বিয়ে দিয়ে বউটাকে আমার নিজের বাড়িতে রাখতে চাই। আমার সংসার দেখার জন্য তো একটা স্থায়ী মানুষ দরকার। তোর মেজো চাচি আর তার পুত্রের যন্ত্রণায় তো আমি অতিষ্ঠ হয়ে আছি। একটা স্থায়ী মানুষ হলি ওকে আমি বিদায় করে পারি। তো বিয়ে কি মনে আছে, নিবেরা নাকি জ্বলবি না লিবেই থাকবি? আচ্ছা তুমি আমার বন্ধু হয়ে এরকম কথা করছো ওকে? আরে ধুর তোরি ভাই, আপনি বিরক্ত করতেছেন কেন? অনেকদিন পরে ফোন হারায় নাই, তোর মিথ্যে কথা কব কেন? চুরি হয়েছে চুরি। আমার নাম কে? আমার নাম দিয়ে আপনি কি করবেন? ফোন উদ্ধার করবেন? করেন পাইলে করেন। এই এই শোনেন, এই আপনি আর বিরক্ত করবেন না। মানুষ যে এত বিরক্ত করবে পারে, তোমাকে যে কই সত্য কথার ভাব নেই সেটা তো বিশ্বাস করে নাই। দেখাও করছি আমি যে চুরি করেছি আর ও কাছে হারাইছে। বন্ধু তোমাকে মনে করো যত দেখতেছি তোমার নতুন নতুন আমার চোখে ধরা দিচ্ছে, বুঝছাও? রঙের কথা বাদ দাও, কাকুলি তোমার কি করছিল যেন করছিল সেটা কও না। কাকুলি তো জি বলেন। কি আমি কিটা? আমি কিটা সেটা আপনার জানার দরকার কি? না আপনার ফোন হারায় নাই, ওটা আমি চুরি করেছি। জি আপনার সেটটা দামি। কি ফেরত দেব? আপনি কি আহ্লাদ করতেছেন নাকি? এটা আমার ব্যবসা না আপা। না সেটা দামি মনে হচ্ছে, কিন্তু সেটার দাম কত সেটা তো আমি জানি না। 30,000 টাকা? ও তা আমি কি করতে পারি? জি না আপা, এটা আমার ব্যবসা, আপনি সেট ফেরত পাবেন না। এই 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 গালাগালি করবেন না, খবরদার গালাগালি করবেন না। দামি হয়েছে তাতে কি? দেশে এই যে সব কিছুর দাম বেড়ে গেছে। চালের কেজি 30 টাকা করে মানুষ কিনে খাবার পারতেছে না, আর আপনি 30,000 টাকা দামের মোবাইল ব্যবহার করতেছেন। ফুটানি আসে কোত্থেকে? আপনার স্বামীর কি দেশে সোনার খনি আছে নাকি? বেয়াদব মহিলা। কি অবস্থা! যারা তোর সাথে জরুরি পরামর্শ করবার আসলাম রিতন। ব্যাস এই অবধি হচ্ছে এপিসোডটা, এখানে শেষ করব। তার আগে একটু এখানে শেষ করছি এপিসোডটা। তো গ্রামের মুরব্বীরা ফাইনালি রুহিতনের কাছে এসে পরামর্শ করতে, যদি রুহিতন কিছু একটা সমস্যার সমাধান করতে পারে। কারণ রুহিতনকে দেখে তো এমনি সবাই ভয় পায়, মান্নান তো বেশি করে ভয় পায়। তো দেখা যাক রুহিতন কিছু করতে পারে কিনা। কারণ যেইভাবে মন্ডল উঠে পড়ে লেগেছে বিয়ে দেওয়ার জন্য, পারলে কালকেই বিয়ে করে নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, বেশ ভালো লাগছে আসলে নাটকটা আমার দেখতে। আমার মাঝে মাঝে মনে হয় আমি নাটক দেখছি, আমি রিয়েল লাইফে কারো স্টোরি দেখছি। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর বলতে হবে যে নাটক ছাড়া আর কিসের উপরে রিয়াকশন চাইছো তোমরা কিন্তু সেভাবে কমেন্ট করছো না অনেকদিন ধরে আমি দেখছি। তো তোমাদের কি নাটকটা ভালো লাগছে না? যদি না ভালো লাগে সেটাও বলতে পারো। যদি তোমরা অন্য কোনো ভিডিওর উপর রিয়াকশন চাইছো সেটাও বলতে পারো। বলতে হবে তো, নাহলে আমি কি করে বুঝবো যে তোমরা কিসের উপর রিয়াকশন চাইছো? তো যাই হোক, চলো এই ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।